কয় বুঝাইতাম তুই আর তোর বাপে মিললিয়া আমার মহরটি করছ 10 লাখ আটানা, আমি বেটা 5 লাখ টাকা 3 লাখ টাকাও দিতাম পারতাম না, আর আমার মহরটি করছ 10 লাখ টাকা। এর অর্থ কিতা? 10 লাখ টাকাও দিতাম পারতাম না, তোর ভাই ঘুরতামও পারতাম না। 10 লাখ টাকা দিয়ে দিন পরিশোধ করতাম পার মই দিন আর না ঘুরতাম। তে তুই 10 লাখ ঠিক করানোর অর্থ হইল আমারে ফিস দিয়ে ঘুমা, তোরে ফিস দিয়ে ঘুমাইতাম। অহন চিন্তা করুন কোন জাতের কারবারটা লাগাইছে। বেটি তখন ব্যাক লই গেছি গিয়া, বেটটা কয় তখন কিতা করতাম, কয় এখন কিতা করতে তুই আর না জানস, রাস্তা দে না, পথ দে না। কখন তুই কিতা করতে তুই আর না জানস, তুই আর না জানিস কি করবে, মানে আমি তো বুঝতেছি না, আমার কইয়া দাও কিতা করতাম। কয়টা তো একবারে সহজ, ওই এখন কয় কয়টা তো একবারে সহজ, কয় কিতা, কয় আমি তুই মাফ করে দিল তুই জায়গা, আর এমনি বেটে কয় মাফ মাফ মাফ। এটা কোন জাতের, কোন জাতের মাপ? সিফাত পালাইয়া মাপ। এটা কোন জাতের মাপ আমি কই, আমি কই এটা কোন জাতের মাপ। আজমিরি আছে না একটা, মাথন না দিয়ে আপনারা বান্যা সুঙ্গার আজমিরির মাঝখানে একটা নদী আছে, এটার কয় জিংরি। এটার নাম কি? এই সন্ধ্যাটা মিলাইল লাট্টাল বাহিনী হার ওই জায়গায় কেন, যারা যাইব এরার ধরে, যারা যাইব এরার ধরে ধরে লুটপাট করে। এই জাতের কোন জায়গা, এই জাতীয় জায়গা একটা না, একটা জায়গার নাম কইলাম, অনেক জায়গা আছে। একদল লোক যাইতাছে আর হেরা লাখ পাইলিছে, ডাকাইতের দলে লাখ পাইলিছে, লাখ পাইয়ে সেরে এরা যা আছে সব টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব আটক করছে, সব রাখিয়া কয় যাও যাও গা। হেরা বেটেনতে জানটা বাচ্চে যে ফিট আদা খাইছে না, এর লেগে শুক্রিয়া আদায় করে মাল নেগুয়া। সামান্য কিছু দূর গেছে আর আমরা ডাক দিছে বেটেন খারো, ওখান তো বেটেনদের কাপড় গেছে এখন ফিটবো। আইসে কয় কিতা টাকা উহা তো রাখ লিস, তুমি মোবাইল চোবাইল এখন কিতা কয় না, আরেকটা কাম রইছে। কয় কিতা কাম রইছে? তখন ডাকাইতের দলে কয় কাম রইছে এইটা যে দিলা তোমরা মাল, মোবাইল দিলা টাকা দিলা, এটা আলাল করিয়া দিয়া যাও। কিতা করিয়া দিয়া যাও? আলাল করিয়া দিয়া যাও। তেরা জিকা কেমনে আলাল করতাম? কমাইতা মাফ করে দিল তুই আলাল হই জায়গা। এরা বেড়ে ফিটার ডরে কয় মাফ মাফ। কয় এ যাব, এরা যাব মানে ডাকাইতের দলে যাব মানে কি, এরার কাছ থেকে মাফ লইয়া লইছে সিফাত পালাইয়া, এরার মাফ লওন যে জাত, এর মাফ লওন ইজাত। এরা হইল আওরের ডাকাইত আর এ হইল গড়ের ডাকাইত। মা ঠিক না বেঠি? এ কোনানের ডাকাইত, গড়ের ডাকাইত। সিফাত পালাইয়া কারো কাছ থেকে মাপ লইলে মাফ হয় না, বুঝা রাখ। সিফাত পালাইয়া বউর কাছ থেকে মাপ লইও না, লইলেও খামাইতো না, হাসরের মাঠে গিয়ে দেওয়া লাগবো। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। তাইলে মোহর কার দাবি, কার হক, কার ভাবনা? এটা যে আমার দায়িত্ব, মোহর পরিশোধ করা, মোহর দিতে হবে, মোহর ঠিক করতে হবে, মোহর দেওয়া লাগবো, আদায় করা লাগবো, পরিশোধ করা লাগবো, না হয় কিয়ামতের ময়দানে গিয়ে দেওয়া লাগবো। আর কোন কোন ইমাম বলতে তো আরো মারাত্মক কথা কইছেন, আমি সেইগুলা কইবার যাইতাছি না। কমপক্ষে তো জাহান্নাম থেকে বাঁচবার লাগি মোহর দেওয়া দরকার। এটা মা বইন গলতের হও না, এটা মা বইন গলতের হও না। আজকে গোয়ার আর বিটেনতে কইব যে বহুত দিনে এক মোল্লা হয়েছি আমরার হককে মাতে। মা ভুল কইলাম না কিতা? আনালে মোল্লা বলতে খালি আমরা বদনাম করে, খালি আমরা গাইলা কফরদা মতে চলি না, স্বামীর কথা শুনি না, এই সেই আগর বাগর কয়, ওই তো একলা পাইছি আমরা। মা ঠিক না ভুল কিতা? বেটি কইলাম কন না, বেটি কইলাম না কিতা? এটা এক নম্বর হেরার ভাওনা, দেওয়াই লাগবো, না দিলেও হয় নাই। আপনার যদি ক্ষমতা থাকে না, আপনি এই পরিমাণ মোহর দেন, যেই পরিমাণ মোহর দিলে আপনার আদায় হইব, একবারে নিম্ন হার, নিম্নমানের হার যেটা, এটা ঠিক করুন। বিয়া বেটি বইলে বইব, না বইলে না বইব। ঠিক না? ঠিক। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার, আমল করার তৌফিক দান করো। একটা গেল।
একটা গেল। 2 নম্বরে বেটির ফাউনার কিতা, এটা দায়িত্ব বেটার। কি দায়িত্ব? জামাইয়ে বউরে বাসস্থানের ব্যবস্থা দিতে হবে। আপনি বিয়া করে লিবা আর আওয়ারে বেটে থাকবো, বাজারে বাজারে থাকবো, এটা না। বেটির বাড়ি আর ঘরের ব্যবস্থা করে দেওয়া লাগবো। আপনি যেখানে থাকবেন, যেই অবস্থা আপনার আছে, আপনার যদি ভালো অবস্থা থেকে থাকে, ভালো বাড়ি, ভালো ঘরের ব্যবস্থা, বিছনাপত্র ভালো দিয়া দিতে হইব। আর যদি মধ্যম ধরনের হইয়া থাকেন, তারাও মধ্যম ধরনের অবস্থার উপরে রাখবেন। আপনি যদি নিম্নমানের হইয়া থাকেন, তাহলে নিম্নমানের ব্যবস্থার কাপড় চোপড় আর ঘর এটার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এটা জামাইয়ের দায়িত্ব। অথন্য দিয়ে আপনারা জামাইয়া দিতে হবে, দিতে হবে, যেইভাবে পারে দিতে হইব। না দিলে অসুবিধা আছে, এটা তার দায়িত্ব। পারো না যদি তুইলে, তুমি কেন বিয়া করবার দরকার পড়ছে? রোজা রাখো, মাথন্য দিয়ে আপনারা কি রাখো? রোজা রাখো। কয়টা গেল? 2টা। 3 নম্বর, তারে খাবারের ব্যবস্থা দিয়ে লাগবো। খাবারের ব্যবস্থার অর্থ এটা না যে বেডিরে কুরমা ফোলাও সবসময় খাওয়াইবা, খসির মাংস আন্না গুস্ত আন্না খাওয়াইবা, গরুর গুস্ত আন্না খাওয়াইবা, চিতল মাছ কিনে আন্না খাওয়াইবা, ইলিশ মাছ কিনে আন্না খাওয়াইবা, মোটা মোটা বোয়াল মাছ আন্না কিনে খাওয়াইবা। এটা না। হের সাধ্য যেই পরিমাণ, এই পরিমাণ। একবারে সবসময় কোনো পোলাও খাওয়াইতো পারে, যদি খাওয়া কোনো অসুবিধা নাই। একবারে পারে না মধ্যম ধরনের, এইবারে মধ্যম ধরনের খাবার কি করবো, খাওয়াইব। আর একবারে পারে না মধ্যম দিত, এ নিম্নমানের হলেও দিব। আপনি নিজে যেই জাতের খাইব, বউরে এই জাতের খাওয়াইতে হইব। 1 নম্বরে মোহর দেওয়া লাগবো, 2 নম্বরে বাসস্থানের ব্যবস্থা দেওয়া লাগবো, 3 নম্বর তারে খাওয়ানোর ব্যবস্থা দিতে হইব, 4 নম্বরে তারে ভালো কাপড় চোপড়, ভালো না তার সাধ্য মতে কাপড় চোপড় তার দেওয়া ফরজ। তারে তো উলঙ্গ রাখতে পারবেন না। এটা জামার দায়িত্ব, এটা জামার দায়িত্ব। সব কিছু করবার ব্যবস্থা কার দায়িত্বে? জামার দায়িত্বে। এই পর্যন্ত জামাই গলতের কথাটা কইলাম, জামাই গলতের কথাটা কইলাম। আর একটা দায়িত্ব, জামাইয়ে কামাই রুজি কি জামাইয়ে করবো না বউয়ে করবো? এটা একটা ঠিক করি। আপনারা এটা আপনারা সিদ্ধান্ত দিবার দরকার নাই। জামাইয়ে বউ কি করব, কামাই রুজি করব না বউয়ে কামাই রুজি করব, এটা ঠিক করবার দরকার। ঠিক করবার দরকার। আপনি কইলেই তো না, এটা তো কোরআন হাদিস থেকে কোন লাগবো। এই কথাটা কইতে হইলে আমি আরেকটা হাদিসের মর্ম শুনাইতে হয় আপনারা। কইমো যেমন